আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আলামিন। বাংলায় কোডিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্প্রিং বুটের ভিডিও সিরিজে আপনাদের সকলকে স্বাগতম। এটা হচ্ছে 3 নম্বর ভিডিও। আজকে আমাদের টপিক হচ্ছে ফার্স্ট স্প্রিং বুট অ্যাপ্লিকেশন, মিন্স উই আর গোয়িং টু ক্রিয়েট অ্যান স্প্রিং বুট অ্যাপ্লিকেশন প্রজেক্ট। সো প্রথমে সবার আগে আমরা এখান থেকে আজকে যেটা জানবো, স্প্রিং ইনিশিয়ালাইজার, যদিও আমরা এটা গত ক্লাসে কভার করছি, আজকে রিক্যাপ করব। এরপর হচ্ছে কীভাবে আমরা ইম্পোর্ট করতে পারি, অ্যান্ড হচ্ছে কন্ট্রোলার, রেস্ট কন্ট্রোলার, আর হচ্ছে গেট ম্যাপিং। এই তিনটা নিয়ে আজকে আমরা কাজ করব। যেহেতু আমার প্রথম ভিডিওতে আমি বলছিলাম যে মোটামুটি 50টা ভিডিও হচ্ছে কভার করবো, এবং এই 50টা ভিডিওর মাধ্যমে আমরা সবগুলো জানার চেষ্টা করব। তো তারই ধারাবাহিকতায় বলতে পারেন এই 3 নম্বর ভিডিও থেকে আমাদের মেইন টাস্ক স্টার্ট হচ্ছে। সো কন্ট্রোলার, রেস্ট কন্ট্রোলার, আর হচ্ছে গেট ম্যাপিং, এই তিনটা সম্পর্কে আজকের ভিডিওতে আমরা জানবো। তো চলুন শুরু করা যাক হচ্ছে স্প্রিং ইনিশিয়ালাইজার নিয়ে। স্প্রিং ইনিশিয়ালাইজারের জন্য আমাদের যেটা করতে হবে, spring.io বা start.spring.io, এটা ব্রাউজারে লিখলে আমাদের হচ্ছে কি, আমরা এই যে স্প্রিং আমাদের প্রজেক্টটাকে হচ্ছে কি করতে পারি, তৈরি করতে পারি। তো এটা হচ্ছে গ্রুপ আর্টিফ্যাক্ট, মিন্স প্রজেক্টের নাম। সো এটা হচ্ছে ডেসক্রিপশন, আর হচ্ছে এখানে এক্সাম্পলটা হচ্ছে বিজনেস ডোমেইন। অ্যাকচুয়ালি যে কোম্পানির জন্য আপনি করতেছেন তাদের যদি হচ্ছে ওয়েব বা ডোমেইন নেম থাকে, সেটা এখানে প্লেস করে দিবেন। দ্যাট মিন তাহলে এই প্যাকেজটা ইউনিক হয়ে যাবে, ডুপ্লিকেট হওয়ার পসিবিলিটি নাই। এরপর হলো আপনি ম্যাভেন দিয়ে করবেন না গ্র্যাডেল দিয়ে করবেন, আর হচ্ছে কোন ল্যাঙ্গুয়েজ, আমরা জাভা সিলেক্ট করবো। এখান থেকে হচ্ছে স্টেবল ভার্সন দুইটা আছে, একটা হচ্ছে 3.2 ওল্ডার, আর একটা হচ্ছে লেটেস্ট স্টেবল। আর বাকিগুলো স্ন্যাপশট, এগুলো নিয়ে আমরা কাজ করব না, অলওয়েজ স্টেবল, লেটেস্ট স্টেবল ভার্সন নিয়ে কাজ করব। আর এখানে জাভা ভার্সন হচ্ছে 21, এরপর হচ্ছে জেনারেট দিলে হয়ে যাবে। বাট আপনার যদি ডিপেন্ডেন্সি লাগে, ডিপেন্ডেন্সি অবশ্যই লাগবে। আমরা লাস্ট ক্লাসে দেখছি আমাদের অ্যাটলিস্ট 3টা ডিপেন্ডেন্সি আমরা ব্যবহার করছি। সো এই ছিল হচ্ছে আমাদের জেনারেট করলে একটা প্রজেক্ট হয়ে যাবে। এরপরে ইম্পোর্ট কিভাবে করবেন, এক্লিপসের থেকে হচ্ছে আমি দেখাইছিলাম, এক্লিপস দিয়ে। আর আজকে আমরা প্রজেক্টটা অ্যাকচুয়ালি স্টার্ট করব হচ্ছে কি দিয়ে, ইন্টেলিজে দিয়ে। সো লেটস গো টু আওয়ার ইম্পোর্ট ইনিশিয়ালাইজার। আর হচ্ছে ইম্পোর্টের যেটা, এটা হচ্ছে লাস্ট ভিডিওতে খুব ভালোভাবে এক্সপ্লেইন করছি, সুতরাং লাস্ট ভিডিওটা একটু দেখে নেবেন কাইন্ডলি। সো লেটস গো টু দ্য ইন্টেলিজে আইডিয়া। Where is that? ওকে, ইন্টেলিজে আইডিয়া। সো আজকে আমরা প্রজেক্ট করব। লাস্ট ক্লাসে আমি হচ্ছে দেখাইতে পারি নাই। সো ওই ইন্টেলিজে আইডিয়া দিয়ে কীভাবে হচ্ছে আপনি প্রজেক্ট ক্রিয়েট করবেন। সো এখন হচ্ছে আমাদের প্রজেক্টের নাম হচ্ছে কি দিব, প্রজেক্টের নাম হচ্ছে স্প্রিং স্টার্ট অর জাস্ট স্প্রিং কন্ট্রোল। ওকে, স্প্রিং কন্ট্রোল দিলাম। এটা হচ্ছে আমাদের প্রজেক্টের নাম, যে গিট রিপোজিটরি দরকার নাই। তারপরে হচ্ছে এটা হচ্ছে আমার গ্রুপ। সো আমি এটা কি দিয়ে করবো, গ্র্যাডেল দিয়ে না ম্যাভেন দিয়ে? সো আমি ম্যাভেন সিলেক্ট করে নিলাম। এটা হচ্ছে জাভা দিয়ে করতেছি, আর এটা হচ্ছে আমার গ্রুপ বা আমার একটা ডোমেন আছে রূপচর্চা দিয়ে, যদিও বিজনেস করি না, বিজনেস পারপাসে ডোমেনটা নেওয়া, হোয়াট এভার। এরপর হচ্ছে স্প্রিং কন্ট্রোল। সো স্প্রিং কন্ট্রোলটা অ্যাকচুয়ালি কি, স্প্রিং কন্ট্রোলটা হচ্ছে আমার প্রজেক্টের নেম, সেটা হচ্ছে প্যাকেজ নেমের সাথে ইনক্লুডেড হয়ে গেছে। আর প্রজেক্টটা আমার কোথায় সেভ হবে, সো বাংলায় কোড, এটার ইনসাইডে হচ্ছে বাংলা স্প্রিং বুট, অ্যান্ড দেন স্প্রিং কন্ট্রোলটা ওইখানে সেভ হবে। এখন হচ্ছে জেডিকে হচ্ছে ওপেন জেডিকে 21, আর জাভা ভার্সন 21, দুইটা সেম রাখলাম। আর হচ্ছে ওয়ার নাকি জার, সো ইট ইজ অলওয়েজ জার। এরপর হচ্ছে নেক্সট আমাদের হচ্ছে এখন ডিপেন্ডেন্সি সিলেক্ট করতে হবে। ডিপেন্ডেন্সির জন্য আমরা লাস্ট ভিডিওতে দেখছিলাম ডেভ টুলস, এটা আমাদেরকে হচ্ছে রান টাইমে মানে উইদাউট বারবার রান করা ছাড়াই আমাদের হচ্ছে রান টাইমে সে ডেভেলপমেন্টটা আপডেট করে দেয় নিজে নিজে, রাইট। আর হচ্ছে ওয়েব থেকে হচ্ছে আমরা নিব কি, স্প্রিং ওয়েব। কারণ কি, আমরা হচ্ছে রেস্টফুল ওয়েব সার্ভিস বা স্প্রিং এমবিসি রিলেটেড অ্যাপ্লিকেশন তৈরি করতে চাচ্ছি, যেখানে আপনার ডেসক্রিপশনটা দেওয়া আছে। আর লাগবে হচ্ছে আমাদের ইঞ্জিন, থাইমলিপটা আমরা নিব হচ্ছে আমাদের যে HTML ভিউটা আছে এটাকে রেন্ডার করার জন্য ব্রাউজারে। সো অ্যাটলিস্ট এই 3টা ডিপেন্ডেন্সি আমরা হচ্ছে এখন নিচ্ছি। তো আজকের ক্লাসের জন্য আমাদের কন্ট্রোলার, রেস্ট কন্ট্রোলার, গেট ম্যাপিং আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য এই 3টা এনাফ। সো লেটস ক্রিয়েট। Okay, based on your internet speed,
এটা হচ্ছে আপনার প্রজেক্ট লোড নিতে কত সময় লাগবে এবং হচ্ছে পিসি কনফিগারেশনও ম্যাটার করবে আপনার প্রজেক্টটা কত সময়ের ভিতরে নেবে। সো এখন প্রথম আমরা যেটা দেখব সেটা হচ্ছে কন্ট্রোলার, রেস্ট কন্ট্রোলার আর গেট ম্যাপিং। ওকে, সো আমরা জানি যে আমাদের pom.xml এর ভিতরে আমাদের হচ্ছে সকল ডিপেন্ডেন্সিগুলো থাকে, এই যে থাইমলিপ, তারপর হচ্ছে স্টার্টার ওয়েব আর হচ্ছে ডেভটুলস। সো এগুলো হচ্ছে আছে, আর এটা হচ্ছে প্যারেন্ট। অ্যাকচুয়ালি প্যারেন্ট এখান থেকে ডিপেন্ডেন্সি ভার্সনগুলো হচ্ছে ম্যানেজ হয়। আর এই হচ্ছে আমাদের প্রজেক্টের নেম কন্ট্রোল। আর ডেসক্রিপশন এখানে চাইলে চেঞ্জ করে দিতে পারেন, বাট আমরা এখন এদিকে যাচ্ছি না, আপাতত দরকার নেই। এরপর হচ্ছে আমাদের প্রজেক্টটা থাকবে হচ্ছে আন্ডার জাভা। লেটস বিহেভিয়ার অ্যাপিয়ারেন্স কম্প্যাক্ট মিডল প্যাকেজ, এটা কম্প্যাক্ট আকারে করে দিছি, com.rupchorcha। এটা হচ্ছে আমাদের মেইন প্যাকেজ, এটা হচ্ছে আমাদের মেইন অ্যাপ্লিকেশন বা মেইন ফাইল, মেইন ফাংশন অ্যাকচুয়ালি এখানে। আর হচ্ছে আন্ডার রিসোর্স আমরা জানি কি এখানে টেমপ্লেটের ভিতরে হচ্ছে কি আমাদের HTML ফাইলগুলো আমরা লিখি বা ভিউ ফাইলগুলো আমরা এখানে লিখি। আর হচ্ছে অ্যাপ্লিকেশন প্রপার্টিসের মাধ্যমে আমরা আমাদের মানে স্প্রিং বুটের কনফিগারেশনগুলোকে ম্যানেজ করি। সো ফর এক্সাম্পল আমরা আমাদের বাই ডিফল্ট সার্ভার অ্যাড্রেস হচ্ছে কত 8080, আচ্ছা এটা পরে দেখাচ্ছি। সো এখন আমরা এখানে আজকে হচ্ছে একটা কন্ট্রোলার একটা প্যাকেজ নিয়ে নিই, প্যাকেজ সেম অ্যাজ জাভা, যে কোনো প্রজেক্ট যদি করে থাকেন সেম অ্যাজ। তো এখানে প্যাকেজের নাম দিলাম হচ্ছে কন্ট্রোলার, এনিথিং ক্যান বি, বাট কন্ট্রোলার দিলাম মানে মডেল ভিউ কন্ট্রোলার। ওই হিসাব করে হচ্ছে মানে আপনি যখন রিয়েল লাইফে কাজ করতে যাবেন তখন ABCD ইন্টিজার ABC এভাবে দিলে তো অ্যাকচুয়ালি হবে না, আপনাকে মিনিংফুল দিতে হবে যেন যে কেউ আন্ডারস্ট্যান্ড বা বুঝতে পারে যে এটা আসলে এখানে কি কি রাখা হয়েছে। সো ইটস দ্য কন্ট্রোলার। সো আমরা এখন যাবো হচ্ছে একটা জাভা ক্লাস ক্রিয়েট করবো। অ্যাকচুয়ালি লেটস ক্রিয়েট দ্য জাভা ক্লাস লাইক মেইন কন্ট্রোলার বা ধরেন টেস্ট কন্ট্রোলার, যে কোনো একটা কিছু লিখলেই হইলো, মেইন লেখেন আর টেস্ট লেখেন। লেটস ট্রাই টু টেস্ট লিখে টেস্ট কন্ট্রোলার। সো লিখলাম টেস্ট কন্ট্রোলার, ডোন্ট আস্ক এগেইন, অ্যাড। এরপর হচ্ছে অ্যাড। আচ্ছা, অ্যাডের পরে এখানে হচ্ছে আমরা এই কন্ট্রোলারের কাজটা কি অ্যাকচুয়ালি, এই কন্ট্রোলার হচ্ছে আমাদের মানে এটা তো হচ্ছে এখনও কন্ট্রোলার হয় নাই। সো এখন যখন আমি হচ্ছে কন্ট্রোলার লিখলাম, সো কন্ট্রোলার লিখার পরে এই জিনিসটা হচ্ছে আমাদের HTTP যে হ্যান্ডেলারটা আছে, মানে HTTP রিকোয়েস্টগুলোকে সে কন্ট্রোল করবে, ম্যানেজ করবে। সো আমরা যখন ব্রাউজার থেকে আমরা কি করি, লোকাল হোস্ট লিখছিলাম, রাইট? সো আমরা যখন এখানে লোকাল হোস্ট লিখি, রাইট? সো লোকাল হোস্ট 8081 যখন লিখি তখন এখান থেকে যে রিকোয়েস্টটা পায় HTTP রিকোয়েস্ট, লাইক এটার আগে হচ্ছে HTTP রিকোয়েস্ট আছে, সেটাকে সে কী করে হ্যান্ডেল করে। সো জাস্ট এটাকে স্কিপ করে দিই। হ্যাঁ, তো এই কন্ট্রোলার অ্যানোটেশন @ আর হচ্ছে কন্ট্রোলার, এটা দিয়ে যখন আমরা কোনো কিছু লিখব তখন সে বুঝাবে যে এই যে ক্লাসটা আছে, জাভার যেই ক্লাসটা আছে টেস্ট কন্ট্রোলার নামে, এই টেস্ট কন্ট্রোলারকে একটা কন্ট্রোলার হিসাবে বিবেচনা করে। সো আমরা একটু থিওরিতে আসি, দেখি যে অ্যাকচুয়ালি কী বলছে। কন্ট্রোলার অ্যানোটেশন ইজ ইউজ টু ডিফাইন এ কন্ট্রোলার ইন স্প্রিং MVC অ্যান্ড হ্যান্ডেল HTTP রিকোয়েস্ট। তো যেটা বললাম যে HTTP রিকোয়েস্টগুলোকে হ্যান্ডেল করার জন্য আমরা এই কন্ট্রোলার অ্যানোটেশনটা ব্যবহার করি। আরও একটা কাজের জন্য ব্যবহার করি, সেটা হচ্ছে স্প্রিং MVC। তো আমরা জানি যে আমরা হচ্ছে কি নিয়ে কাজ করতেছি, ওয়েব ভিউ বা ওয়েব বেসড অ্যাপ্লিকেশন, সেটা হচ্ছে স্প্রিং MVC নামে পরিচিত। তো যখনই আমরা স্প্রিং MVC নিয়ে কাজ করব তখনই আমরা কি করব, কন্ট্রোলার অ্যানোটেশনটা ব্যবহার করব। ওকে, সো এরপর হচ্ছে when we use it when you want to create web application, যেটা মাত্রই বললাম, that return web pages, বা এটাকে আমরা হচ্ছে ভিউ নামে জানি, as a response for example an HTML page। সো আমরা যখন কোনো কিছু হচ্ছে কি করব, রিটার্ন করতে চাই অ্যাজ এ ওয়েব পেজ হিসাবে, তখন আমরা কন্ট্রোলার অ্যানোটেশনটা ব্যবহার করি। আর এখানে হচ্ছে আরেকটা রেসপন্স বডি, এটাতে হচ্ছে একটু পরে আসি। তো এখন এটার জন্য আমরা কিন্তু লাস্ট ক্লাসে আমরা দেখছিলাম আমরা কি করছি, একটা কন্ট্রোলার ছিল, আর এরপরে হচ্ছে কি ছিল, রিটার্ন, সরি বিফোর রিটার্ন আমাকে হচ্ছে লিখতে হবে। ওকে, আমাদের হচ্ছে এখানে একটি ফাংশন নাম লিখতে হবে। সো ফাংশনটা হচ্ছে অলওয়েজ স্ট্রিং, মানে অলওয়েজ না, মানে বেসড অন আওয়ার কনটেক্সট অ্যান্ড কন্ডিশন, এটা হচ্ছে স্ট্রিং রিটার্ন করবে। সো ইটস এ স্ট্রিং টাইপ অ্যান্ড টেস্ট, দেন হচ্ছে আমরা রিটার্ন করব হচ্ছে লাইক টেস্ট। এখন এই টেস্টের নামও হইতে পারে, মানে সেম, মানে এটার সাথে এটার কিন্তু কোনো রিলেশন নেই। সো টেস্ট নামের ফাংশন টেস্ট টাইপ হচ্ছে ভিউ যদি পাঠায়, তাহলে আপনি যখন কোডটা লিখতেছেন সো অন্য কেউ এসে কিন্তু তখন বুঝতে পারবে, রাইট? সো এই জন্য হচ্ছে আপনার যেটা ভিউ পাঠাবেন, যেটা হচ্ছে আপনার ভিউ, ট্রাই করবেন সেম নামে
হচ্ছে ফাংশনটা লেখার। সো আমরা এখানে ধরেন টেস্ট না দিয়ে হচ্ছে ইন্ডেক্স দিতে পারি, বাট এটা কিন্তু সুইটেবল হইল না। সো আমার ইন্ডেক্স রিটার্ন করতেছে বাট টেস্ট ফাংশন। সো এটা হচ্ছে মানানসই হচ্ছে না কোডের ক্ষেত্রে, ইন্ডাস্ট্রি কনটেক্সটে যদি আপনি চিন্তা করেন, বাট আদারওয়াইজ আমরা কিন্তু লিখতে পারি। সো এই টেস্টের সাথে ইন্ডেক্সের যেমন কোনো সম্পর্ক নেই, আবার যদি আমরা এখানে টেস্টও লিখি সো কোনো সম্পর্ক এখানে নাই। তো এখন আমাদের কী করতে হবে, একটা টেমপ্লেট আন্ডার টেমপ্লেট ফোল্ডার বা হচ্ছে প্যাকেজের এখানে গিয়ে আমাদের হচ্ছে করতে হবে একটা HTML ফাইল নিতে হবে, সেটা হচ্ছে ইন্ডেক্স যদি নিই তাহলে কি কাজ করবে? অবশ্যই কাজ করবে না। তাহলে আমাদের কি নিতে হবে? টেস্ট লিখলে হয়ে যাচ্ছে test.html। সো এখানে হচ্ছে ওয়েলকাম টেস্ট অ্যাপ্লিকেশন, আর হচ্ছে আমরা এখানে h1 দিস ইজ এ টেস্ট অ্যাপ্লিকেশন, রাইট? সো এই হয়ে গেল আমাদের কি প্রায় কাজ শেষ। এখন হচ্ছে আমরা যখন রান করব, আমাদের প্রজেক্টটা রান হয়েছে কোথায়? 8080। তো আমরা যখন এখানে যাব, এখানে হচ্ছে লোকাল হোস্ট কোলন, তারপর হচ্ছে 8080 যখন আমরা লিখব, ইয়েস উই গেট লোকাল হোস্ট 8080। ওকে ফাইন। সো আমরা এখন এখানে কেন ইরোরটা খাইছি কেউ বলতে পারবেন? সো এখানে ইরোরটা খাওয়ার একমাত্র কারণ হচ্ছে আমরা এখানে অ্যাট গেট ম্যাপিং, রাইট? অ্যাট দ্য রেট গেট ম্যাপিংটা আমরা এখানে কি করি নাই, দিই নাই। সো গেট ম্যাপিংটা আসলে কোথা থেকে হ্যান্ডেল করবে? লোকাল হোস্ট 8080 এখান থেকে, রাইট? আমরা যদি দেখি আমাদের প্যাডটা কোনটা ছিল, আমাদের প্যাডটা ছিল হচ্ছে স্ল্যাশ। সো এখন আমাদেরকে এখানে এই গেট ম্যাপিং, আমরা যেহেতু কি করতেছি গেট ম্যাপিং, আচ্ছা তার আগে আমরা হচ্ছে আমাদের গেট ম্যাপিংয়ের কাজটা জেনে নিই। গেট ম্যাপিং অ্যাকচুয়ালি কী কাজ করে? সো গেট ম্যাপিং ইজ এ শর্টকাট ফর অ্যাট দ্য রেট রিকোয়েস্ট ম্যাপিং, তারপর হচ্ছে ব্র্যাকেট মেথড ইকুয়াল টু রিকোয়েস্ট মেথড ডট গেট। সো এই পুরোটার শর্টকাট হচ্ছে কি গেট ম্যাপিং। স্প্রিং বুট আমাদের কি করে দিছে? অনেক শর্ট করে দিছে, যেটা হচ্ছে আমরা এখন স্টেপ বাই স্টেপ দেখতে পারবো। আমরা যখন কাজ করতে যাব এমন অনেক কিছু দেখব, যেটা হচ্ছে আগে অনেক লং ছিল, মনে রাখা ডিফিকাল্ট ছিল, সেটা এখন অ্যাট গেট ম্যাপিংয়ের মাধ্যমে কি শর্টকাটে রূপান্তর হয়েছে। আর এরপরে হচ্ছে গেট ম্যাপিংটা অ্যাকচুয়ালি কী করে? আমরা HTML নিয়ে যদি কেউ কাজ করে থাকি তাহলে জানবো যে আমরা যখন একটা ফর্ম ক্রিয়েট করি সেখানে হচ্ছে মেথড ইকুয়াল টু গেট, মেথড ইকুয়াল টু পোস্ট, এইভাবে দেখি আমরা। তো গেট মেথডটা অ্যাকচুয়ালি কী করে? রিকোয়েস্ট টু দ্য HTTP যে সার্ভারটা আছে সেখানে হচ্ছে সে রিকোয়েস্ট করে। রিকোয়েস্ট করার ভিত্তিতে সার্ভার থেকে যখন সেই রিকোয়েস্টেড রেসপন্সটা অবশ্যই রিটার্ন করে, রাইট? সেটা হইতে পারে ডাটা সহ, ভ্যালিড ইনভ্যালিড যে কোনো কিছু। সো এই রেসপন্সটাকে সে কী করে? গেটটা রিসিভ করে। সো গেটটা অ্যাকচুয়ালি রিকোয়েস্ট পাঠায় হচ্ছে HTTP সার্ভারে, অ্যান্ড HTTP সার্ভার যে রিকোয়েস্টটা রিসিভ করে সেটার বেসডে সে হচ্ছে কী করে? রেসপন্স রিটার্ন করে। সো ওই রিটার্ন রেসপন্সটাকে গেট হচ্ছে আবার রিসিভ করে হচ্ছে ব্রাউজারে সে দেখায় দেয়। দ্যাটস দ্য গেট ম্যাপিং। সো এই জন্য হচ্ছে আমরা যখন এই যে ব্রাউজারে হচ্ছে এখানে লিখলাম 8080 সো এখন অ্যাকচুয়ালি এখানে এখন চলে আসছে বিকজ আমি অলরেডি গেট ম্যাপিংটা এখানে লিখে ফেলছি। সো সে ফর এক্সাম্পল যখন আমার এটা থাকবে না, দেখেন আমি কিন্তু এখন এখানে একটা মজার জিনিস ঘটতেছে, সেটা হচ্ছে আমার প্রজেক্ট কিন্তু নিজে রান হয়ে যাচ্ছে, নিজে লোড নিচ্ছে, বিকজ অফ আমরা কী করছি পম এক্সাম্পল থেকে আমাদের হচ্ছে কি ডেভ টুলসটা এখানে ডিপেন্ডেন্সিটা অ্যাড করে নিছি, যার জন্য হচ্ছে আমাদের বারবার সার্ভার রান করতে হয় না, একবার রান থাকলে বাকিটা ও নিজে কাজ করে নেয়। সো এখন এখানে দেখবেন যে হোয়াইট লেভেল ইরোর দেখাচ্ছি। ইরোর দেখানোর কারণ হচ্ছে এখানে কিন্তু কোনো ম্যাপিং সে পাচ্ছে না, যেহেতু আমরা একটা কাস্টম মানে কন্ট্রোলার নিছি। সো এখানে সে কোনো ম্যাপিং পাচ্ছে না, সেটা কি গেট পোস্ট মানে সে ধরতে পারতেছে না। এজন্য হচ্ছে যখনই গেট ম্যাপিং সে পাচ্ছে তখন সে ধরতেছে কি আমার এখানে হচ্ছে একটা ম্যাপিং আছে, সে সার্ভারের রিকোয়েস্ট পাঠাইছে HTTP সার্ভারের মাধ্যমে, অ্যান্ড দেন সে দেখলো যে এখানে টেস্ট ভিউ নামে একটা জিনিস রিটার্ন করতে বলা হয়েছে। সো এই টেস্ট ভিউটা অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের test.html ফাইল, রাইট? সো এখানে যা আছে সে হচ্ছে সেটা কি করতেছে? রিটার্ন করতেছে। তো এই রিটার্নটা আবার কি করতেছে? এই 8080 হচ্ছে গেট ম্যাপিং সে রিসিভ করে আমাদের ব্রাউজারে কি করতেছে? শো করতেছে। সেই শো করার কারণে দিস ইজ এ টেস্ট অ্যাপ্লিকেশন। এখন দেখেন আমরা হচ্ছে 8080 অনেক সময় হয় কি আমাদের পড কনফ্লিক্ট হয়ে যায় বা অন্য সার্ভার অ্যাট এ টাইম সিমultaneously আমরা আরও একটা দুইটা সার্ভার রান করি। সো সেম পোর্ট কিন্তু একসাথে দুইটা অ্যাপ্লিকেশন চালানোর জন্য খুবই ডিফিকাল্ট। সো অন দ্যাট কেস আমরা কি করি? এই অ্যাপ্লিকেশন ডট প্রপার্টিস থেকে এসে সার্ভার পর্ট,
সার্ভার পোর্ট বাই ডিফল্ট হচ্ছে 8080, সো আমরা এখান থেকে 8081 করে নিই। এরপর হচ্ছে আমরা যখন এখন এখানে আসবো, সেই দিকে তাকাইলে দেখবেন যে আমার অটোমেটিক এটা লোড হচ্ছে। এই যে দেখেন এখানে কিন্তু এখন 8081 বলে দিচ্ছে। তা আমি যখন এখন ম্যাপিং করতে যাব আমাকে অবশ্যই 8081 দিলেই দেন হচ্ছে আমরা এটা দেখতে পারবো। আর যদি 8080 দিই তাহলে দেখবেন যে এখানে সার্ভার নো রেসপন্স, দ্য সাইট ক্যান বি রিচড। সো এই হইল বিষয়। তাহলে আশা করতেছি আপনারা বুঝে গেছেন। আমরা যখন কোনো একটা ওয়েব এমবিসি টাইপ অ্যাপ্লিকেশন করতে যাব তখন সেই ক্ষেত্রে হচ্ছে আমরা কি করব, কন্ট্রোলার ব্যবহার করব এবং গেট ম্যাপিং ফর দ্য গেট সেন্ডিং রিকোয়েস্ট, এবং হচ্ছে সেই রিকোয়েস্টার বেসডে যে রিটার্নটা পাবে সেটাকে হচ্ছে সে ব্রাউজারে শো করবে। সো দ্যাটস দ্য থিংস। এখন আসি হচ্ছে কন্ট্রোলারের জায়গায় রেস্ট কন্ট্রোলার আর হচ্ছে গেট ম্যাপিং। ওকে, রেস্ট কন্ট্রোলারের জন্য হচ্ছে আমরা এখানে আসি। এ রেস্ট কন্ট্রোলার ইজ এ স্পেশালাইজড ভার্সন অফ এ কন্ট্রোলার কন্ট্রোলার। সো কন্ট্রোলার যে ভার্সনটা ছিল যে নোটেশনটা ছিল, কন্ট্রোলার নোটেশনের একটা স্পেশালাইজড ভার্সন হচ্ছে আমাদের রেস্ট কন্ট্রোলার। তার মানে এটা হচ্ছে মানে কন্ট্রোলার থেকে ইনহেরিটেড করা একটা অ্যানোটেশন। তো এটাকে হচ্ছে ইট ইজ এ কম্বিনেশন অফ কন্ট্রোলার অ্যান্ড রেসপন্স বডি। ওকে ফাইন, আমি ম্যাবি এখানে স্কিপ করছি রেসপন্স বডিটা। এখন ধরেন আমাদের যে ইয়েটা ছিল, কোডটা ছিল আগের কন্ট্রোলার, এখন ধরেন কোনো কারণে আমি হচ্ছে গেট ম্যাপিংটা এখান থেকে দেখেন, গেট ম্যাপিং তো এখানে হ্যালো দেওয়া আছে। এরপর হচ্ছে গেট ম্যাপিং থাকার পরেও রেসপন্স বডি যখন অ্যানোটেশনটা আমি অ্যাড করে দিলাম এখানে রেসপন্স বডি, এখন কি হবে জানেন? লেটস লুক। আচ্ছা, সার্ভার এখন দেখেন এই যে টেস্ট নামে হচ্ছে একটা লেখা আসছে। টেস্ট নামে লেখাটা কেন আসছে, আর এই আমাদের টেস্ট HTML-টা কেন রান করলো না? কারণ এখন এই জিনিসটা হয়ে গেছে আমাদের রেসপন্স বডি অ্যানোটেশন ব্যবহার করার কারণে সে এটাকে হচ্ছে জেসন ফরম্যাটে নিয়ে গেছে। তো জেসন ফরম্যাট অ্যাকচুয়ালি কী করে? জেসন ফরম্যাট হচ্ছে মানে আপনি যেটা রিটার্ন করবেন শুধু সেটাই দেখাবে, সে কিন্তু কোনো HTML ভিউকে দেখাবে না। সো আপনি ধরেন এখানে যদি আমরা ধরেন টেস্ট পেজ লিখি ফর এক্সাম্পল, সো এখন এটা অটোমেটিক রান হবে সার্ভারটা। এরপরে হচ্ছে আমরা টেস্ট পেজ, দেখেন এখানে টেস্ট পেজ চলে আসছে। সো আমরা যখন কোনো কিছুকে হচ্ছে স্ট্যাটিকভাবে, স্ট্যাটিক বলতে হচ্ছে আমরা মানে সরাসরি স্ট্রিং রিটার্ন করতে চাই, তাহলে সেই কেসে হচ্ছে বা জেসন ফরম্যাটে রিটার্ন করতে চাই, তাহলে আমরা কন্ট্রোলারের মাধ্যমে আর রেসপন্স বডির মাধ্যমে, এই দুইটার মাধ্যমে আমরা কি করতে পারি, মানে আমাদের জেসন ফরম্যাটে ডাটাটা আউটপুটে নিতে পারি। কিন্তু ধরেন এটা ছিল আগের যুগের আর কি। সো এখন রেস্ট কন্ট্রোলারটা অ্যাকচুয়ালি কি, আমি রেস্ট কন্ট্রোলারটা হচ্ছে এখন দেখাই। সো রেস্ট কন্ট্রোলারটা হচ্ছে ইজ এ স্পেশালাইজড ভার্সন অফ কন্ট্রোলার, আর ইট ইজ এ কম্বিনেশন অফ কন্ট্রোলার অ্যান্ড রেসপন্স বডি। সো কন্ট্রোলার আর রেসপন্স বডির এই দুইটার সমন্বয়ে হচ্ছে আমাদের কি হয়েছে, রেস্ট কন্ট্রোলারটা ক্রিয়েট হয়েছে। আর এই রেস্ট কন্ট্রোলারটা আমরা কখন ইউজ করি, যখন আমরা রেস্টফুল ওয়েব সার্ভিস হোয়ার দ্য রেসপন্স ইজ ইউজুয়ালি ইন জেসন ফরম্যাট। সো জেসন ফরম্যাটে যখন আমরা কোনো ডেটা এক্সপেক্ট করি আমাদের বা এপিআই ক্রিয়েশন যেটা বলি আমরা, সো এপিআই যখন আমরা কল করি তখন অ্যাকচুয়ালি আমরা ডেটাগুলো রেস্টফুল বা জেসন ফরম্যাটে পেয়ে থাকি। সো যখনই আমরা হচ্ছে রেস্ট এপিআই ক্রিয়েট করি তখনই হচ্ছে আমরা তখন এই কন্ট্রোলার অ্যানোটেশনের জায়গায় আমরা হচ্ছে সেটাকে রিটার্ন করে দিই রেস্ট কন্ট্রোলার। আর তখন হচ্ছে আমাদের আর রিকোয়েস্ট বডি যদি আমরা উঠায়ও ফেলি তখন আমাদের কি হবে, ডেটার কোনো চেঞ্জ আসবে না। সো দেখেন এখানে টেস্ট পেজ লিখছি, আর হচ্ছে এখন যদি পেজটা কেটে দিই এখানে সেমই থাকবে। সো টেস্ট। তো আশা করতেছি বুঝে গেছেন যে রেস্ট কন্ট্রোলার আর হচ্ছে কন্ট্রোলারের মাঝে পার্থক্যটা কি, আর রেসপন্স বডিটা অ্যাকচুয়ালি কী কাজ করে। আর হলো এখানে গেট ম্যাপিংটা কী করে বলেই দিছি। গেট ম্যাপিংটা হচ্ছে আমাদের HTTP সার্ভারকে হচ্ছে রিকোয়েস্ট পাঠায়, আই নিড দিস প্যাথ, রাইট? সো এই প্যাথের আন্ডারে যা কিছু আছে আমাকে দাও। এরপরে সে কী করে, সার্ভার হচ্ছে দেখে এই প্যাথের আন্ডারে কী আছে, সেই প্যাথের আন্ডারে যা কিছু আছে সেটা হচ্ছে সে রিটার্ন পাঠায়, আর রিটার্ন পাঠালে গেট ম্যাপিং সেটাকে রিসিভ করে হচ্ছে ব্রাউজারে শো করে। দ্যাটস দ্য গেট ম্যাপিং। আর হচ্ছে রেস্ট কন্ট্রোলার কী করে, রেস্ট এপিআই সার্ভিস যখন আমরা ক্রিয়েট করি বা রেস্ট এপিআই নিয়ে কাজ করি তখন আমরা হচ্ছে ইনস্টেড অফ কন্ট্রোলার আমরা হচ্ছে রেস্ট কন্ট্রোলার ব্যবহার করি। আর
রেসপন্স বডি কখন ব্যবহার করি? রেসপন্স বডি হচ্ছে যখন আমরা ওয়েব এমবিসি নিয়েই কাজ করতেছি, বাট ইন দ্যাট কেস আমরা কন্ট্রোলারের আন্ডারে হচ্ছে কোনো স্ট্যাটিক বা হচ্ছে স্ট্রিং ডাটা বা জেসন টাইপের ডাটা আমরা ব্রাউজারে সেন্ড করতে চাই, তখন ইন দ্যাট কেস আমরা হচ্ছে রেসপন্স অ্যাট দ্য রেট রেসপন্স বডি অ্যানোটেশনটা ব্যবহার করি। দ্যাটস ইট। তো গেট ম্যাপিং এরপর হলো কি ডিফারেন্সেস। অ্যাকচুয়াল ডিফারেন্সটা হচ্ছে কন্ট্রোলার ইজ ইউজড ফর হ্যান্ডেলিং ওয়েব পেজ এমবিসি। আমরা যখন কন্ট্রোলারটা ব্যবহার করব যখন আমরা ওয়েব পেজ এমবিসি নিয়ে আমরা কাজ করবো। আর রেস্ট কন্ট্রোলার হচ্ছে ইউজ ফর রেস্টফুল ওয়েব সার্ভিসেস দ্যাট রিটার্ন জেসন। যখন আমাদের ওয়েবসাইট থেকে আমাদের হচ্ছে সার্ভার থেকে ব্যাকএন্ড থেকে আমাদের ডাটাটা জেসন আকারে হচ্ছে আমরা ওয়েব পেজে পাঠাবো, তখনই হচ্ছে আমরা রেস্ট কন্ট্রোলার অ্যানোটেশনটা ব্যবহার করব, রাইট? সো এখন ধরেন আমরা আরও দুই একটা ইয়ে করি। এটা তো হচ্ছে রেস্ট কন্ট্রোলার, সরি এটা না, এটা হচ্ছে গেট ম্যাপিং। সো গেট ম্যাপিং হ্যালো, এখানে হচ্ছে পাবলিক স্ট্রিং হ্যালো, রিটার্ন হ্যালো, হ্যালো দিস ইজ Alawin, or you can say that like a string this is Alawin, right? Okay, hello. Hey, so that's it. So let's look at the server. So এখন হচ্ছে 8081 server load হইছে, yes. What is there anything I do wrong? Return hello. ও ইয়েস, আই ডু এ মিস্টেক। সেটা হচ্ছে যে হ্যালো হচ্ছে আমি এখানে আমার ডাটাটা পাবে হচ্ছে গেট ম্যাপিংয়ের লোকেশনটা হচ্ছে হ্যালো। সো হ্যালো দিস ইজ আলামিন, হ্যালো দিস ইজ আলামিন। সো আমাদের হচ্ছে রেসপন্স বডিটা চলে আসছে। বাট এখন যদি ইন কেস অফ আমি রেস্ট কন্ট্রোলারের জায়গায় হচ্ছে কন্ট্রোলার দিই তাহলে কি দেখাবে? লেটস লুক। সো হোয়াইট লেভেল এরর দেখাচ্ছে, বাট ইন কেস অফ আমি যদি হচ্ছে এখন এখানে লিখি অ্যাট হচ্ছে রেসপন্স বডি তাহলে কি আসবে? লেটস রান দ্য প্রজেক্ট। ওকে, সো হ্যালো দিস ইজ আলামিন। সো আই হোপ ইউ আর ডান উইথ দ্য কন্ট্রোলার, রেস্ট কন্ট্রোলার, রেসপন্স বডি অ্যান্ড গেট ম্যাপিং। দ্যাটস ইট, থ্যাংক ইউ। যদি আপনাদের কোনো হচ্ছে কোশ্চেন থাকে, অ্যাকচুয়ালি আমার যেটা কোশ্চেন সেটা হচ্ছে হ্যাভ ইউ এভার ক্রিয়েটেড এ রেস্ট এপিআই বিফোর? মানে রেস্ট এপিআই কি কখনো করছেন কিনা? যে যদি রেস্ট এপিআই করে থাকেন তাহলে স্প্রিং বুট অ্যাকচুয়ালি রেস্ট এপিআই যখন আমরা ক্রিয়েট করব তখন এটা আপনার জন্য খুবই ইজি হবে। আর যদি ক্রিয়েট না করে থাকেন তাহলে হচ্ছে এই কনসেপ্টগুলো হচ্ছে আপনি খুব স্পেসিফিকভাবে হচ্ছে মনে রাখা ট্রাই করেন, কারণ আমরা এখানে এই প্রজেক্টটা শুরুই করছি, এই মানে ক্যাম্পেইন বা সিরিজটা শুরুই করছি মূলত আপনি থিওরি জানেন প্লাস হচ্ছে সেটা প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশনটাও বোঝার চেষ্টা করেন। কারণ শুধু প্র্যাকটিক্যাল করলেন, টিউটোরিয়াল দেখলেন, কোন অ্যানোটেশন কেন ব্যবহার করতেছি শুধু ব্যবহারই করে যাচ্ছি, তো ওগুলো দেখে তো অ্যাকচুয়ালি লাভ নাই। সো আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য আমি যখন এক্সপ্লেইন করতে যাচ্ছি, সো ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, লেংদি হয়ে যাচ্ছে, কিন্তু আপনি যদি ঠিকমতো হচ্ছে প্রপার ওয়েতে যদি নোট করেন প্লাস হচ্ছে স্টাডি করেন অ্যান্ড প্র্যাকটিস করেন তাহলে আই হোপ দিস উইল বি ফাইন ফর আচ। সো দ্যাটস অল, থ্যাংক ইউ। আমাকে হচ্ছে লিঙ্কডিনে নক করতে পারেন ইফ ইউ হ্যাভ এনি প্রবলেম, এই ইউটিউবে কমেন্ট করতে পারেন, আই উইল বি দেয়ার অলওয়েজ, অ্যান্ড গিটহাবে ফলো দিয়ে রাখতে পারেন। দ্যাটস অল, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।